যতদিন অসুস্থ ছিলাম শুধু মনে হচ্ছিল কবে যে সুস্থ হব আর কবে যে সংসারের কাজগুলো নিজের হাতে করতে পারবো। যারা সংসারের কাজ করে করে মানে অভ্যস্ত, সবসময় সংসারের নিয়ে ব্যস্ত থাকে, সংসারের সমস্ত কিছু খুঁটিনাটি সব কিছু করতে হয়, তাদের দেখবে শরীর খারাপ হয়েও শান্তি নেই। মনে হয় যে কতক্ষণে সুস্থ হবো আর কতক্ষণে সংসারের হালটা নিজের হাতে ধরবো। আমারও সেই রকম পরিস্থিতি হয়েছে। তো বিছানার থেকে উঠতে না উঠতেই আজকে সমস্ত কাজবাজ করা শুরু করে দিয়েছি, কারণ আমার এক ফোঁটাও বসে থাকতে ইচ্ছে করছে না। আর আজকে কিন্তু রবিবার, তো রবিবারের ব্লগটা অবশ্যই সোমবারে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে আর দিতে পারিনি। একটা দিন তোমাদের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমিও ভালো আছি। তবে শরীরটা কিন্তু এখনও সেরকম সুস্থ হয়নি। যেই শুনে সবাই অবাক হয়ে যায় যে ডেঙ্গু থেকে এত তাড়াতাড়ি রিকভার কীভাবে করলাম। সত্যি কথা, ভগবান আমাকে বিপদ দেয় ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আবার বিপদ থেকে রক্ষা করে। তো আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করতে না পারলেও এখন কিন্তু বাজে 12টার উপরে। তো 12টা মানে হয় যে বাজলো বাজলো এরকম আর কি। আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন 12টার আগেই ছিল, সে কারণে কিন্তু শুভ সকাল বললাম। আর কল্লোল না একটা জিনিস খুঁজে পাচ্ছে না, তো সেই জিনিসটা আমিও খুঁজছিলাম, আবার মানে গুছাচ্ছিলামও। তো সেই ওকে বললাম যে খাটের তলায় দেখতে, কিন্তু আর খাটের তলায় দেখেনি। পরে আমি ওই খাটের তলার থেকেই বের করে দিলাম, কারণ যেদিন এই খাটটা নিয়ে আসা হয়েছিল তখন এই আলমারির উপর থেকে যত জিনিসপত্র ছিল সব সরিয়ে নেওয়া হয়েছিল। আর ওই আলমারির উপরের জিনিসটাই খুঁজে পাচ্ছে না। সেটা হচ্ছে ওই যে ট্রিমার, মানে ওর মানে সেভ করার জন্য, সেভ না সেটা ওর দাড়ি ট্রিম টিম করে, তো ওইটাই খুঁজে পাচ্ছে না। আর মিকি তো খুঁজছে দু চোখে শুধু ইঁদুর। আমি এদিকে গুছাচ্ছি, ও মাঝখান দিয়ে এবার করছে। তো আমি কি ভাবছি যে এই মডুলারটা এখান থেকে সরিয়ে দেব। তো দেখো খাটটাকে যেহেতু ওইভাবে মানে রাখা হয়েছে, তো সেই কারণে মডুলারটা খাটের ওই পাশে রাখলে বেশি ভালো হবে। কারণ এই জায়গাটা তাহলে একটু মানে স্পেস হবে, যেহেতু আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি। তো ওই জায়গাটাকে একটু খোলামেলা করার জন্যই কিন্তু এটা। তো আমি কোনোভাবেই মডুলারটা নিতে পারছিলাম না। আর ও বলছিল তুমি নেবে না, কিন্তু আমি আবার ট্রাই করছিলাম না আমিও নেব, কিন্তু আমি ধরতেই পারছিলাম না। আর শরীর মানে থরথর করে কাঁপছে আমার। তো তারপরেও মনে হচ্ছে যে না, শুয়ে টুয়ে থেকে আর মন টিকছে না। সেই প্রথম থেকেই সংসারটা একা হাতেই কিন্তু আমি সংসারটাকে গুছিয়ে নিয়ে এসেছি। কারণ আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি আমার শ্বশুরবাড়িতে, তখন আমার সংসার গুছিয়ে দেওয়ার মতো কেউই ছিল না। আমার শাশুড়ি মা তো অনেক পরে এসছে, সংসার গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর 2.5 বছর না 3 বছর পর এসছে। তো তার আগে তো সবটাই এক হাতে করেছি না, তো সে কারণে যখন এখন একটু যদি অসুস্থও হই, তবে খালি মনে হয় যে কখন আমি সুস্থ হব, কখন সব কিছু একা হাতে করব। ওই দিন চিত্রা বোনও এসেছিল, তো বলছিল এই তো তুমি এখন একটু সুস্থ হচ্ছ, তারপরে তো সব কাজ শুরু করে দেবে। একদম না দিদি, তুমি আরও অনেক দিন রেস্ট নিতে হবে তোমার। তা আমি হুঁ হুঁ করেছি, কিন্তু আমার মন তো মানছিল না। কারণ যারা মানে আমার মতো এরকম কাজ করে করে মানে অভ্যস্ত, তাদের এই একটা সমস্যা, অসুস্থ হলেও মনে হয় যে কতক্ষণে সুস্থ হয়ে সংসারের কাজগুলো করব। তো যাই হোক না কেন, আজকে আমি কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে না যেন বসে বসে খাচ্ছি, কারণ এই অসুস্থ হলে মনে হয় যে বসে বসে খাচ্ছি, অন্য কেউ আমাকে তৈরি করে দিচ্ছে, তারপরে আমার খেতে হচ্ছে, মানে তারপরে আমার খেতে হচ্ছে, এই একটা মানে সবসময় চিন্তা মাথায় কাজ করছিল। তো যাই হোক, তারপরে আজকে তো আমি এই কাজগুলো করছি, কালকের থেকে একদম রান্নাও শুরু করব। অলরেডি তোমরা যখন আমার ভিডিওটা দেখছো ততক্ষণে আমার রান্নাও শেষ। মানে এটা মানে পরের দিনের কথা বলছি। তো সেই ব্লগটা তো তোমরা পরের দিন পাবে। কারণ রান্নাও করি না কতদিন ধরে, না মনে হচ্ছে যে কবে আমি কড়াইয়ের মধ্যে খুন্তি নেড়ে চেড়ে রান্না করব। ছোটোবেলায় যখন মানে রান্নার রোও পারতাম না, তখনই রান্নাবাড়ি খেলতাম। আর আমার মতো কে কে রান্নাবাড়ি খেলতে একটু কমেন্টে জানিও তো। মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষ আমরা ছোটোবেলায় হাঁড়ি কড়াই মেলাবাড়ির থেকে কিনে এনে রান্নাবাটি খেলতাম। শুধু রান্নাবাটি না, পুতুলের মা সাজা, পুতুলের বাবা সাজা দিয়ে পুতুলের বিয়ে দেওয়া, সংসার করা, এগুলো আমরা মানে ছোটোবেলায় কিন্তু আমরা মেয়েরা, প্রত্যেকটা মেয়ে কিন্তু এই ঘর ঘর সংসার সংসার এগুলো আমরা খেলেছি। তো যাই হোক, এখন বড় হওয়ার পর যখন সংসারের চাপটা মাথায় আসে, অনেক সময় কিন্তু বিরক্তও লাগে, যা আর কত সংসারের কাজ করব। কিন্তু আমার এক ফোঁটাও বিরক্ত লাগে না। আমার শুধু খালি চারিদিকে যদি মনে দেখি যে না সব অগুছানো হয়ে আছে, হাত শুধু রিমরিম করতে থাকে যে কতক্ষণে সব গোছাবো। রান্নাঘরের ওই জায়গাটা আজকে অনেক দিন যাবতই গুছিয়ে রাখি, আবার এরকম হয়ে যায়। কারণ যেহেতু একটা র্যাক বা আলমারিতে যদি রাখা যায় তাহলে কিন্তু গোছানো থাকে। তো যেহেতু এরকম মানে খোলা আছে, আর ওই খোলাটা দেখতেই মনে হয় যে অগুছানো হয়ে আছে।
আর এই সেলফের মধ্যে কয়েকদিন আগে আমি গুছিয়ে রেখেছিলাম সব, কিন্তু আমার এই অসুস্থতার পর মানে যেখানে পারে সেরকম জিনিসপত্র নেওয়া অথবা এরকম করছে, তো ওই জন্য আবারও এলোমেলো হয়ে গেছে। আর এরকমই হয় সংসারে, মানে প্রত্যেকটা মানুষের যদি সুস্থ থাকে তাহলে কিন্তু তাও সব কিছু গুছিয়ে রাখা যায়। আর যখনই সংসারের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে যাবে, যাও আবার মানে যে গুছিয়ে রাখে সবসময়, তাহলে তো সংসার এরকম হবেই। আর এই অগুছানোটা দেখতে আমার একদমই চোখে সহ্য হচ্ছিল না, তো এই দেখো আমি সমস্ত কিছু এখান থেকে সরিয়ে নিচ্ছি, কারণ এখানে প্রথমে মুছবো ভালো করে, তারপরে পেপার বিছিয়ে তারপরে এই করব। আর এই সেলফের মধ্যে না অনেকগুলো কাঁচা পয়সা পেয়েছি, মানে কাঁচা টাকা। তো সেই পয়সাগুলো একখানে করে আমার চশমার ইয়েটার মধ্যে রেখে দিলাম বর্তমান, কারণ এটার জন্য একটা আলাদা ঘট হলে মানে টাকা যে ব্যাংক আর কি জমায়, এরকম হলে খুব ভালো হতো। তো দেখি আমি একটা ব্যাংক কিনবো, পয়সা মানে একটু ইয়ে করে রাখবো, জমিয়ে জমিয়ে রাখবো, পরে যখন একসঙ্গে এতগুলো পয়সা হবে তখন একটা কিছু করা যাবে। আগে তো আমি টাকা জমাতাম, যখন অনেক আগের কথা, তখন আমার ইউটিউব ছিল না, তো টাকাটা জমাতাম, মা দিত হাত খরচের জন্য, কল্লোলের কাছ থেকে নিতাম, মানে নিয়ে জমাতাম, তারপরে আবার ওই সংসারেই দিতাম, আমার জন্য আলাদা করে কিছু আর কিনতাম না। কিন্তু এখন ভাবছি যে টাকাগুলো এমনি এমনি এরকম করে ফেলে রেখেছে এই সেলফের মধ্যে ওগোছানো অবস্থায়, তো সেটাও যদি আমি জমাই এখানেই মানে হয়ে যাবে অনেকগুলো টাকা। তো দেখো সবগুলো কৌটা টোটা যা যা আছে আমার জিনিসপত্র সাজার সব কিছু মুছেই রাখছি। আর এই যে দেখো এখন শীতের দিন এসছে, বাপরে বাপ সব কিছুতেই ধুলো। আর এই টিভির এটা সবসময় আমি ঠিক করে রাখি, এটা সবসময় এরম ঝুলে থাকে, তো একদম খারাপ লাগে, কারণ এই ঘরের মধ্যে ছোট একটা ঘর, এটার মধ্যে যদি আবার তার এরকম করে ঝুলে থাকে দেখতে কি বিশ্রী লাগে। তো এই জন্য আর কি এটা যতবার আমি ঠিক করে রাখি আবার সেই টিভি দেখার সময় এরকম করে ঝুলে থাকে, এই আর কি। তো দেখো এখান থেকে যত জিনিস নিয়েছিলাম সব কিছু মুছে রাখছি আবার, কিন্তু কিছু জিনিস এখান থেকে ওই মডুলারেও রাখবো, কারণ সব কিছু এখানে রাখার জন্য না। আর আরেকটা জিনিস কারা কারা খেয়াল করছো, আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার গলাটা কতটা ফ্রেশ। তো ডেঙ্গু হওয়ার পর এই একটা জিনিস আমার খুব ভালো হয়েছে, আমার গলা ভালো হয়ে গেছে। আসলে এই পাওয়ারি অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছে না ডাক্তারবাবু, তো আমার মনে হয় এটা খেয়ে গলা ভালো হয়ে গেছে। তো দেখো আমি এদিকে মানে টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর ও রেডি হচ্ছে যাবে কাকিমাদের বাড়ি। কাকিমা বলছিল আর কি যে কখন আসবে, রান্না করে রেখেছি নিয়ে যাও, কখন খাবে তোমরা, এত বেলা হয়ে যায় তাও ঠিক টাইম মতো খাও না, এরকম বলছিল। তো ওইদিকে আনতে যাবে, আর কি আনতে যাবে সেটা খেতে বসে তোমাদেরকে দেখাবো, স্পেশাল একটা মেনু। তো রান্না করেছে কাকিমা আমার জন্য, আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য, কারণ এটা রুগীদেরই খাওয়ার, তো আমি তো আর একাই খাবো না, তিনজনে মিলেই খাবো। তো যাই হোক এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, সব কিছু গুছানো আমার হয়ে গেছে। আর ওই কাপড় চোপড়গুলো খুলে রেখেছি ওই খাটের মধ্যে, ওগুলোকে আলমারিতে রাখতে হবে। আর ও যে জিনিসটা খুঁজছিল ওটা খুঁজেই পুরো হয়রান, মানে তখনও পর্যন্ত আমি খুঁজে পাইনি। পরের দিন আমি ওকে আগের থেকে বলেছিলাম যে খাটের তলায় দেখো, খাটের তলায় সব রাখা হয়েছে, কিন্তু ও দেখেনি। পরের দিন আমি সেটা খুঁজে পেয়েছি। তো যাই হোক আর কি করা, মানে খুঁজে তো পেলাম, এটাই সবচেয়ে বড় কথা। আর আরও কিছু গুছাতে হবে আমার জিনিসপত্র, এক একটা এক এক জায়গায় রয়েছে, মানে আমার ধরো যে আইলাইনার একটা বক্সে, তো ক্রিম আর একটা বক্সে, সেটিং স্প্রে একটা বক্সে, তো মানে চুলের ব্যবহার করার আরেকটা জিনিস মানে সিরাম ওই আরেকটা ইয়েতে, মানে এরকম একটা পরিস্থিতি, সবগুলো যে একটা বক্সে সুন্দর করে গুছিয়ে রাখবো সেটা আর হয়ে উঠছে না আর কি। মানে অসুস্থ হলে যা হয় এক একটা এক এক জায়গায় রেখে দেওয়া হয়েছে যখন খুশি তখন, এই আর কি। তবে এটা একদম নীরবে বসে আমার যতগুলো জিনিসপত্র আছে সব এক জায়গায় রাখতে হবে। আর ওরও যে যে জিনিসপত্রগুলো লাগে বাইরে যেতে রেডি হতে, এগুলো সব একসাথে রাখতে হবে, নাহলে কী হয় বলো তো, কোথাও যেতে হলে তখন তাড়াহুড়ো করে মানে খুঁজবো নাকি রেডি হব। আর এদিকে আমার জন্য ও গরম জল বসিয়ে দিয়ে গেছে, বলছিল যে তাড়াতাড়ি স্নানটা করে নাও। আমার মানে আমার না শরীর কাঁপছে, আর তারপরে তো আমি মানে কাজে ধরেছি, এখন অর্ধেক কাজ থেকে তো আর বেরিয়ে যেতে পারবো না, আর ঘরটা মুছারও দরকার ছিল। তবে এই কদিন দেখলাম কল্লোল ঘর মুছেছে, মানে এই ঘর ওই ঘর মুছেছে, কিন্তু ক্যামেরা অন করে যে করবে সেটা আর হয় না। মানে আমরা যারা ব্লগিং করি আমাদের সব কিছুতে একটা ফল খেলেও মনে হবে যে ক্যামেরাটা অন করি, কিন্তু ও যেহেতু করে না, অনেক দিন যাবতই ব্লগিং থেকে অনেকটাই দূরে, সেই কারণে কিন্তু ওর মাথায়ও থাকে না যে এই কাজটা করছি মানে একটু ক্যামেরাটা অন করি, এই আর কি।
তো এই ঘরের সমস্ত গোছ গাছের কাজ কমপ্লিট। এবার রান্নাঘরটা গোছাবো। রান্নাঘরের কৌটা টোটাগুলো একদম এলোমেলো হয়ে আছে, মানে এই স্ল্যাবটা এমনিতেই গুছিয়ে রাখার পরেও গোছানো লাগে, আরও যদি গোছানো হয় তাহলে দেখতে কতটা খারাপ লাগে। আর আজকের আমি মানে আমার না আজকে ব্লগ করার কোনো কথা ছিল না, তো তারপরেও মানে ব্লগ করছি, কিন্তু একদম কাজ দিয়েই তোমাদেরকে পুরো ব্লগটা দেখানো হচ্ছে। মানে সামনে এসে যেরকম একটু কথা বলবো, একটু কাজ করব, সেটা আজকের ব্লগে তোমরা পাচ্ছ না, কিন্তু কালকে পাবে। আর আজকে এরকমই তোমরা একটু দেখে নাও কি করবে, কারণ এই কাজগুলোই আমি করেছি। তো করতে নিয়ে তো এইরকমই আর কি ভিডিও করা হয়েছে, কারণ আমার মনেই হচ্ছিল না যে ভিডিও করি, মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। কিন্তু এই ভিডিও করতে নিলে কি হয় বলো তো, একবার ক্যামেরা এখানে সেট করো, আবার ওখানে সেট করো, এভাবে দেরিও হয় আর কষ্টও হয়। তো তারপরে ও বলছিল কেন তুমি তাহলে ভিডিও করবে না কেন, যেহেতু কাজ করছো তো ভিডিও করো, কারণ ভিডিও না দিলে তো হবে না। তো এই দেখো যে কথা সেই কাজ, একদিন তো তাও ভিডিও তোমাদের দিতে পারলাম না। আর এই ভিডিওটা আগের দিনেই করা ছিল, এডিট করে সুন্দর দিতে পারতাম, কিন্তু এডিট করা হয়নি বলে আর দূর পারবো না, এরকম আর কি রেখে দিয়েছি। আর ডাস্টবিনের চারপাশে পুরো জল টল পড়েছিল, জল ভাত টাত এগুলো সব তুলে জলটা মুছে নিলাম, কারণ দেখি কি আমি ডাস্টবিনের মধ্যে নোংরা রাখতে গিয়ে দেখি চারপাশে জল টল ভাত টাত পড়েছিল, তো এটাই আর কি সুন্দর করে মুছে নিলাম। মানে অত হঠাৎ করে উঠে ওষুধ থেকে উঠেই কাজগুলো করাটা মনে হয় ঠিক হয়নি। যাই হোক, সংসারের কাজ তো চুপ করে বসে থাকতে পারি না, কারণ সেই প্রথম থেকেই কাজ করে করে এই পর্যন্ত। তো আজকে দারুণ একটা রেসিপি আমাদের খাওয়ার আইটেমে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মাটন স্টু, আর এখানে রয়েছে শাক, মানে মিক্সড আর কি। এখানে শাকের মানে লাউয়ের ডাটা টাটা সমস্ত কিছু দিয়ে, লাউয়ের ডাটা, সিম, তারপরে আলু, এগুলো সমস্ত কিছু দিয়ে একটা সবজি। তো বক্সে দেখে অবশ্যই একটু তোমাদের মনে মনে হচ্ছে ব্যাপারটা কি, বক্সের মধ্যে কেন? তো কাকিমা রান্না করে পাঠিয়েছে। কাকিমাকে যখনই আমি মানে যদি বলি যে না ভিডিওতে বলবো, তাহলে না করে, আজকে সেই কারণে আমি আর ওনাকে আর জিজ্ঞেসই করিনি। ওনাকে জিজ্ঞেস না করেই তোমাদেরকে বলছি, এরকম অনেক দিনও গেছে আরো রান্না করে পাঠিয়ে দিয়েছে। তো কি মানে পাশাপাশি হলে যেটা হয় যে আমরা না মানে না চাইতেও আর কি কাকিমা রান্না করে পাঠিয়ে দেয়, আর দূরে থাকলে ইচ্ছে থাকলেও অনেকে দিতে পারে না, এই আর কি। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি, এই দুটো আইটেম দিয়ে খাচ্ছি, আর কোনো কিছু খাবো না। ঘরে রান্না করতে মানে বলেইছিল যে ঘরে রান্না করার দরকার নেই, তারপরেও ঘরে মা হয়তো কি রান্না করেছে আমি দেখিও নি, কারণ আমি ওই রান্নাঘর পর্যন্ত যাইনি যখন রান্না করছিল। তো যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখি কি করা যায়। মাটন স্টুটাও দারুণ হয়েছে, আর এই সবজিটাও দারুণ, মানে দুটো রান্নাই যে এত ফাটাফাটি হয়েছে কি বলবো খেতে। কল্লোলে কেমন লেগেছে? ভালো ভালো। শুধু ভালো না না, খুব ভালো। ও মুখে দিয়েই বলছিল দারুণ হয়েছে। তো দেখতেও মানে মনেই হচ্ছিল যে খুব ভালোই হবে খেতে, কিন্তু দেখতে থেকে খাওয়াটা আরো বেশি মানে ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে। কাকিমা বলতেছিল দেখলে হয়তো মানে হবে না তোমার, কিন্তু হাতে খেতে লাগবে ভালো। না। হ্যাঁ, এটা মার জন্য রেখেছি, মা তো মাটন খাবে না, সবজি মার জন্য বেশি করে রেখেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, তাই না? তো সে দেখো 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 মাথাটা ঘুরালো, এখনো শরীরটা ঠিক হয়নি। তো সেই তখন তোমাদের সাথে কথা হলো দুপুরে খাওয়া দাওয়া করার পর, আর কথা হয়নি, কারণ একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যার সময় একটু কাজে গেছিলাম দুজনেই, কারণ আজকে কতদিন যাবৎ ঘরের মধ্যেই আটকা না, যেগুলো আমার কাজ সেগুলো তো কল্লোল মানে ঠিক মতো করতেও পারে না, তো এই আর কি। তো আজকে একদমই কিরকম একটা ভ্লগ করেছি। আর এই যে দেখো, ও বিছানা করে শুয়েছে, আর মাও এই করে শুয়ে পড়েছে। তো চলো দেখো, অন্ধকার। ঘুমাওনি? তো এই যে মাও শুয়ে পড়েছে, আমরা এখন ঘুমাবো। আর আজকে অনেকদিন পর নেল পালিশ পরলাম হাতে, একটু আগে বসে বসে নেল পালিশ পরলাম, ব্রু ফ্লাপ করলাম। কারণ আমরা মেয়েরা দেখবে যখন একটু সুস্থ হই, ওষুধ থেকে যখন একটু সুস্থ হই, তখন মনে হয়, আমার তো মনে হয় বিশেষ করে, একটু নেল পালিশ পরি, একটু ব্রুটা ফ্লাপ করি, একটু নিজের যত্ন নিই, এই আর কি। তো যাই হোক, মা শুয়ে পড়েছে, ঘুমিয়ে যাক, ওই করে চলে যাই। আজকে যেরকম পেরেছি সেরকমই ভিডিও করলাম। তো যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করি।
চলো গুড নাইট। আর এখন কিন্তু আমরা মশারি টাঙিয়ে ঘুমাই। দেখলে মাও মশারি টাঙিয়েছে, আমরাও। মশারি ছাড়া এখন আর গতি নেই। চলো টাটা।